আমরা যদি একটু সরকারের মেয়াদ নিয়ে কথা বলি, কতটা সময় তাদের লাগতে পারে বা তাদের দেয়া উচিত? এখন বিষয়টা হচ্ছে যে এটা তো উচিত অনুচিতের প্রশ্ন না, এবং এটা আমাদের আলোচনারও বিষয় না। একটা দেশ পরিচালনার জন্য একটা কনস্টিটিউশন থাকে, সেটাকে আমরা লয়ের ভাষায় বলি সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড। এখন আপনার বিষয়টা এমন হয়েছে যে আমাদের এখানে সংবিধান, মানে সংবিধানের যে বিধানগুলো আছে সেগুলো আপনার সুশাসন নিশ্চিত করার জন্য যথেষ্ট না। আমার সংবিধানের যে বিষয়গুলো আছে সেগুলো আপনার আমলা, পুলিশ, মন্ত্রী, এমপি তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যথেষ্ট না। এখন আপনি এই বিষয়গুলো আপনি যদি, কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের সব এক্সপেরিমেন্ট হয়েছে। আমরা এখানে মানে দলীয় সরকার দেখেছি, তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, তারপরে সামরিক বাহিনী সমর্থিত সরকার দেখেছি, এবং এখন দেখার পরে আপনি যদি মানে সুশাসন নিশ্চিত করার জন্য যা কিছু দরকার সেটা যদি না করেন, আপনি যদি রাষ্ট্র সংস্কারের যে প্রশ্ন এসছে এবং সংবিধান সংশোধনের যে প্রশ্ন এসছে, প্রতিষ্ঠান গড়ে তোলা, ধরেন আপনার একটা ক্রেডিবল ইলেকশন কমিশন নেই, আপনার একটা ক্রেডিবল দুর্নীতি দমন কমিশন নেই, আপনার হিউম্যান রাইটস কমিশনের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, আপনার স্থানীয় সরকার নেই, এগুলো সব যদি আপনি করতে না পারেন, আপনি যদি না করে 3 মাস 6 মাসের ভিতরে নির্বাচন দিয়ে দেন এবং আবার একটা পলিটিক্যাল পার্টি আসে এবং যারা আসবে তাদের তো আমরা অতীতেও দেখেছি, তাহলে তো আপনার মানে বিষয়টা হচ্ছে যে আমরা একটা খুব মানে উই আর ইন ভেরি ডেলিকেট সিচুয়েশন, এবং এত জটিল, এত সূক্ষ্ম। কারণ বিষয়টা হচ্ছে পৃথিবীর দেশে দেশে যে সরকার পরিচালনা করে জনপ্রতিনিধি। এখন আমাদের এখানে ভোট হয়েছে, মানে আপনার 1991 সাল থেকে 2008 পর্যন্ত 4টা ক্রেডিবল নির্বাচন মোটামুটি হয়েছে। হ্যাঁ, এখন আমরা যেটা জানি যে যারা জনপ্রতিনিধি তারাই আপনার রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু আমরা দেখছি যে এখানে যারা মানে দলীয় সরকার, যাদের মানে ভোট আছে, গণসমর্থন আছে, তারা ক্ষমতায় আসার পরে তারা ক্ষমতা ছাড়তে চান না।